চট্টগ্রামের উপকূলে এখন দিনরাত পেরুলেই ভিন্ন এক পরিবেশের উপস্থিতি। ঘাটের অন্ধকার জলে অচেনা জাহাজের ভেসে ওঠা আলো, নোঙর ফেলার শব্দ আর কুয়াশার ভেতর দিয়ে হঠাৎ মিলিয়ে যাওয়া হেলিকপ্টারের গুঞ্জন, রাতে স্থানীয়দের মধ্যে গুজবের ঝড় উঠেছে। প্রকাশ্যে কিছু না বললেও কূটনৈতিক মহল বলছে, হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি চোখে পড়ার মতো বেড়েছে। বিশেষ করে চট্টগ্রাম সমুদ্র বন্দর ও পার্শ্ববর্তী ঘাঁটিগুলোতে বিদেশি নৌ চলাচলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে অস্বাভাবিক হারে। কী উদ্দেশ্যে এই আগমন তা কারো কাছে পরিষ্কার নয়। শেখ হাসিনাকে তারা বলেছে বাংলাদেশের সামরিক ঘাঁটি করার জন্য জায়গা দিতে, কিন্তু তিনি রাজি হয়নি। শেখ হাসিনা বলেছিলেন তারা আসতে চায়, তাদের সুযোগ দিলেই তারা এসে যাবে। সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, প্রাণ থাকতে আমি কোনো বিদেশি শক্তিকে বাংলাদেশে ঘাঁটি বানাতে দেব না। আজ সেই কথাই যেন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। অন্য কোনো পরিস্থিতিতে মিলে যাচ্ছে সেই কথাগুলো এখন বাস্তবের সাথে। যে সুপার হারকিউলিস যুদ্ধ বিমানে শেখ হাসিনাকে দিল্লিতে পৌঁছে দেওয়া হয়েছিল, সেই একই সুপার হারকিউলিস বিমানে করেই এবার চট্টগ্রাম নেমেছে মার্কিন সেনারা। 180 জন বিশেষ কমান্ডো সৈন্য কোনো ইমিগ্রেশন চেকআপ ছাড়াই সরাসরি ঢুকেছে সেনাবাহিনী পরিচালিত রেডিসন লো হোটেলে চেক ইন ছাড়াই। এমন একটি খবর আন্তর্জাতিক মিডিয়া আলোড়ন তুললেও বাংলাদেশের মূলধারার গণমাধ্যমে কোনো কিছু বলার নেই। তাহলে কি বাংলাদেশের মাটিতে শুরু হলো মার্কিন ঘাঁটির নতুন অধ্যায়? আবার কারো কারো মনে প্রশ্ন উঠেছে, শেখ হাসিনা যা বলেছিলেন তা কি অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে? এ নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তবে কর্তৃপক্ষ জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা, বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সে যৌথ মহড়া শুরু হয়েছে। আর এ উপলক্ষে গত 13 সেপ্টেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহিরুল হকের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি জহিরুল হকেও ও সংশ্লিষ্ট কর্মকর্তা ছাড়াও সদস্যবৃন্দ সহ যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্সের সদস্যগণ উপস্থিত ছিলেন। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 মূলত উদ্ধার অভিযানের সমন্বয়ে বিমান রক্ষণাবেক্ষণ ও বৈমানিক কার্যক্রম, প্যারাশুট লিটার র্যাগিং সম্পর্কে অনুশীলন করানো হবে, রোটারিং ওয়েং হজ অপারেশন, সামুদ্রিক ও বন্যা মোকাবেলা কার্যক্রম, কামব্যাক ও রাবার রেটিং, কার্ভ, জঙ্গল সাইবার ও দুর্ঘটনার স্থল ব্যবস্থাপনা, মানবিক সহায়তা ও দুর্যোগ প্রতিরোধের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের মহড়া অনুষ্ঠিত হবে। এই মহড়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি C-130 যে পরিবহন বিমান, একটি AI-17 হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ার ফোর্সের একটি C-130 যে পরিবহন বিমান অংশগ্রহণ করেছে। অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল 25-3 এ বিমান বাহিনীর মোট 150 জন সদস্য ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের 92 জন সদস্য অংশ নিচ্ছেন। এর ফলে দুই দেশের বিমান বাহিনীর পেশাগত দক্ষতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতার বিনিময়ে ও আন্তঃকার্যক্ষমতা বৃদ্ধি এবং সহযোগিতার জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানায়। দর্শক, আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন।